একটা বিষয় আছে, ভিন রাজ্যে বাঙালি শ্রমিকরা মানে সার্বিক সুরক্ষার জন্য। এখন সব থেকে বেশি দেখছি আমরা উড়িষ্যায় আমাদের শ্রমিকদের উপর অত্যাচার চলছে, তাই তো? এই অত্যাচার বন্ধ করা যায় কি যায় না? এর অত্যাচারটা কি সংবিধানের গণ্ডির মধ্যে করছে না বাইরে করছে বলুন আগে? সংবিধানের বাইরে। ফ্রিডম অফ মুভমেন্ট, চলাচলের স্বাধীনতা সংবিধান আমাকে দিয়েছে। আমি আর 5 কটা বাজে গো, আমি আর 5 মিনিট বক্তব্য দেবো। কারো অসুবিধা আছে ভাই? কারো এনার্জি লস হচ্ছে না তো? আমি আর 5 মিনিট বক্তব্য দিয়ে ছেড়ে দেবো। আপনাদের বলি, চলাচলের স্বাধীনতা সংবিধান আমাকে দিয়েছে। আপনি ভারতবর্ষের যে কোনো প্রান্তে গিয়ে থাকতে পারেন, যে কোনো প্রান্তে গিয়ে বিজনেস করতে পারেন, এর স্বাধীনতা সংবিধান আমাকে দিয়েছে, তবে সংরক্ষিত এলাকাগুলো ছাড়া। এবার উড়িষ্যায় বাঙালিরা যে কাজ করছে ওদের উপরে আক্রমণ নেমে আসছে, এটা বন্ধ করতে হবে কি হবে না ভাই? কিন্তু আমার রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো পদক্ষেপ নিয়েছে সেই ধরনের স্ট্রং অ্যাকশন নিয়েছে নাইনি। আমি আপনাদের বলছি এই বন্ধ করাটা ইজি আমার কাছে ইজি ব্যাপার বন্ধ করাটা। কেমন বন্ধ করা? আমি কিন্তু ইনক্লুসিভে বিশ্বাস করি, কারণ এই পশ্চিমবাংলার মাটি সম্প্রীতির মাটি, ঐক্যের মাটি, রবি ঠাকুরের মাটি, কাজী নজরুলের মাটি, সারদা মায়ের মাটি, ফুরফুরার পীর আবু বকরের মাটি, রাজা রামমোহন রায়ের মাটি, আপনার সাথে সাথে স্বাধীনতা সংগ্রামীদের মাটি। এই মাটিকে আমরা সবসময় ভালোবেসে আঁকড়ে রাখি। আমি ইনক্লুসিভে বিশ্বাসী, কিন্তু আমি আপনাকে বলছি কিভাবে বন্ধ করা যেতে পারে। উড়িষ্যা সরকারকে যদি আমার রাজ্যের সরকার একটা কঠিন ভাবে চিঠি লেখে, একটা চিঠি লিখলো যে কি, যে 20,000 বাঙালি উড়িষ্যাতে কাজ করে, এটা মাথায় ঢুকিয়ে রাখবেন। পশ্চিম বাংলা থেকে 20,000 বাঙালি উড়িষ্যায় কাজ করে, আর উড়িষ্যা থেকে 3 লক্ষ উড়িয়া বাংলাতে কাজ করে। তাহলে কাদের সংখ্যা বেশি ভাই? উড়িয়াদের। উড়িষ্যার মানুষকে উড়িয়া বলা হয়, পশ্চিমবাংলার মানুষকে বাঙালি বলা হয়, মহারাষ্ট্রের মানুষকে মারাঠি বলা হয়, বা বিভিন্ন জায়গার মানুষকে আলাদা আলাদা নামে ডাকা হয়। তো পশ্চিম বাংলা থেকে বাঙালি 20,000 উড়িষ্যাতে কাজ করছে, আর 3 লক্ষ উড়িয়া বাংলাতে কাজ করছে। কোনদিনে এই ধরনের ঘটনা আমরা ঘটতে দিয়েছি যে কোন উড়িয়া ভাই আক্রান্ত হয়েছে পশ্চিম বাংলায়? করতে দিন আর দেবও না। আমাদের কৃষ্টি কালচার ওটা নয়, আমরা বরঞ্চ বুকে আগলে রেখেছি। আমাদের পুলিশ তাদেরকে নিরাপত্তা দিচ্ছে, আমরা ভাইয়ের মতো তাদের সাথে ব্যবহার করছি। তাহলে আমার পশ্চিমবাংলা সরকার যদি উড়িষ্যা সরকার বলে যে আমার 20,000-এর তোমার যদি অসুবিধা হয়, তাহলে 20,000-কে আমি ফেরত নিয়ে নিচ্ছি, তুমি 3 লাখকে ফেরত নিয়ে চলে যাও, আর অত্যাচার হবে? আর অত্যাচার হবে মনে হয়? কিন্তু মমতা ব্যানার্জি এটা করছে না। কারণ আক্রান্ত কারা হচ্ছে? সোমনাথ দেবনাথ। আক্রান্ত কি হচ্ছে? আফরাজুল। আক্রান্ত কি হচ্ছে? জুয়েল রানা মারা যাচ্ছে। মারছে কে? সাবির মল্লিক। মরছে কে? রবি দাস। সব দলিত আদিবাসী মুসলমান। এদের রক্ত তো, এরা তো আমরা মানুষ নয়, আমরা তো ভোটার। আমাদেরকে ওরা যদি মানুষ মনে করতো, এতক্ষণ মমতা ব্যানার্জি চিৎকার করতো। কারো গায়ে লাগলে আমার কিচ্ছু যায় আসে না। আপনাকে আমাকে যদি ওরা মানুষ মনে করতো, এতদিন মমতা ব্যানার্জি কথাই বলতো যে বেশি বাড়াবাড়ি করো না, আমি আমার 20,000-কে ফেরত নিয়ে আসবো, তোমার 3 লাখকে কোন গাড়িতে পাঠাতে হবে সেটা বলে দাও। কিন্তু মরছে কে? দলিত আদিবাসী মুসলমান। সুতরাং এদের কথা বাদ দিয়ে, এরা ভোটার, এরা মানুষ না। তাই বন্ধুগণ, তাহলে আপনি মার খাচ্ছেন, মমতা ব্যানার্জি কিন্তু দায়ী। আপনার বাড়ির পরিযায়ী শ্রমিক মার খাচ্ছে, মমতা ব্যানার্জি দায়ী। আমি সব বললাম যে এটাও করবে না, থাক চলো, এটা আমরা করি না, পাঠিয়ে দেওয়া বা ফেরত নিয়ে আসার পক্ষে আমরা নয়। তাহলে কি করতে পারে? আর্টিকেল 131 সংবিধানের অনুচ্ছেদ নম্বর 131, মোবাইল আছে সবার কাছে, গুগলে গিয়ে সার্চ করুন আর্টিকেল 131, ভারতের অনুচ্ছেদ 131 ভারতের সংবিধানের। দেখুন ওখানে বলা আছে, কেন্দ্র রাজ্য যদি সংঘাত হয়, রাজ্য যদি সংঘাত হয়, একাধিক রাজ্যের সাথে কেন্দ্রের যদি সংঘাত হয়, তাহলে সংঘাত নিরসনের জন্য সুপ্রিম কোর্টে যে মামলা করতে পারে। আমার রাজ্য সরকারের সাথে উড়িষ্যা সরকারকে চিঠি দিয়ে যদি সংঘাত না বন্ধ হয়, তাহলে আমাদের পশ্চিমবাংলা সরকার সুপ্রিম কোর্টে গিয়ে তো মামলা করতে পারে যে আমার রাজ্যের শ্রমিক ভিন্ন রাজ্যে গিয়ে কাজ করছে, তারা আক্রান্ত হচ্ছে, আর ভিন্ন রাজ্যের মানুষ আমার রাজ্যে আছে, তাদেরকে আমরা নিরাপত্তা দিচ্ছি, আমার রাজ্যের বাঙালিগুলোকে নিরাপত্তার ব্যবস্থা করা হোক। উড়িষ্যা সরকারের বিরুদ্ধে তো মামলা করতে পারে ভাই। করেছে? এই বলুন, করেছে?
চোর ডাকাত গুলোকে বাঁচানোর জন্য, বালি চোর, কয়লা চোর, গরু চোর, আবাস যোজনা থেকে কাটমানি চোর, 100 দিনের কাজের টাকা চোর, শিক্ষা চোর, এই চোরগুলোকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করে। আর পরিযায়ী শ্রমিকদেরকে আক্রান্তর হাত থেকে বাঁচানোর জন্য আর্টিকেল 131 কে সামনে রেখে মামলা মমতা ব্যানার্জি করবে না। ওয়াকফকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জি মামলা করবে না। আদিবাসীদের জঙ্গলের অধিকার যেটা কেড়ে নিচ্ছে সেটাকে আটকানোর জন্য সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জি মামলা করবে না। একটু ভেবে নিতে হবে কাকে আপনি সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছেন, যে আপনার পাশে নাই। তাই আগামী 2026 সাল আসছে, সরকার পরিচালনার দায়িত্ব আপনাদের নিজেদের কাঁধে তুলে নিতে হবে, নিজেদেরকে দায়িত্ব নিতে হবে যে মানুষ, প্রত্যেকটা পশ্চিম বাংলার নাগরিক বাংলাতে যেমন সুরক্ষিত থাকবে, বাংলার নাগরিক বাংলার বাইরে গেলেও সুরক্ষিত থাকবে, তার ব্যবস্থা সরকারকে নিতে হবে। তাই বন্ধুগণ, বক্তব্য আমি দীর্ঘায়িত আর করছি না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এতটুকুই অনুরোধ। হানাহানি মারামারিতে আপনারা জড়িয়ে পড়বেন না। রাজনৈতিক